পূর্বস্থলী ২ নম্বর ব্লকের শ্রীরামপুর ভবতারিণী উচ্চ বিদ্যালয়ে, হাপানিয়া উচ্চ বিদ্যালয় এবং মেরতলা হাই স্কুল এবং বিশ্বরম্ভা উচ্চ বিদ্যালয়ের নবম, দশম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে একটি স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে এই শিবির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর শুভজিৎ মণ্ডল, ডক্টর সঞ্জয় কুমার পাল, সংস্থা এরিয়া ও কোঅর্ডিনেটর প্রশান্ত বর্মন এবং স্বাস্থ্য সহায়িকাগণ। মূলত মেয়েদের শারীরিক সমস্যা নিয়ে এই স্বাস্থ্য শিবিরের আলোচনা করা হয়। পূর্বস্থলী থেকে সুধীর সাহার রিপোর্ট, নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। যার এর থেকে কমে হচ্ছে মানে 21 দিনে আগে পিরিয়ড হচ্ছে বা 45-42 দিনে বেশি পিরিয়ড হচ্ছে, মানে 1.5 মাসের বেশি পিরিয়ড হচ্ছে, তাদের সমস্যা পিরিয়ড কত দিনের হয়? কারো কারো একদিনে শেষ হয়ে যায়, ব্লিডিং হলো, কারো 2 দিন, কারো 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এমন কেউ আছে যাদের 4 দিনের বেশি ব্লিডিং হয়, 4 দিনের বেশি ব্লিডিং হয় এমন কেউ আছে? ক্লাস 7 এ কতজন আছে? 8। আমাকে তাই বলা হয়েছিল 7 থেকে নিয়ে 10 12 অবধি আছে। 8 নেই। ক্লাস 8 এ কেউ নেই? ক্লাস 9 না, হাত বসে থাক, কমফোর্টেবল, সবাই কমফোর্টেবল থাকো। ভাবো যে কিছু একটা শুনছো, এমনি মার্কেটে বসে কিছু একটা শুনছো। ক্লাস 8 সবাই, ক্লাস 8 9 একটু প্লিজ সেকেন্ড টাইম 9 10 ক্লাস 10 সবাই ক্লাস 10 নিচটা কোনটাই ক্লাস 10 ক্লাস 11 12 12 এর কেউ নেই। আচ্ছা, এবার আমরা এখানে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের ডক্টর মহাশয়কে, যিনি আমাদের এত কাজের মধ্যে থেকেও একটু সময় দিয়েছেন। তো ঠিক আছে, আমি ডাক্তারবাবুর হাতে ছেড়ে দিচ্ছি। মেনস্ট্রুয়াল হাইজিনের যে সমস্যাগুলি আলোচনা করবে, তোমাদের মানে কোনো হেজিটেশন না, উইদাউট হেজিটেশনে জিজ্ঞেস করবে যে কি, মানে কোনো যদি জিজ্ঞাসা তোমাদের থাকে। ঠিক আছে, ঠিক আছে, টোটাল ডিউরেশন 2 মিনিট। ঠিক আছে, 6টা স্টেপস আছে, অ্যাটলিস্ট 30 সেকেন্ড করে প্রত্যেকটা স্টেপ। ঠিক আছে, বলে দেবো। হাত দেওয়ার স্টেপ, পরিষ্কার করে হাত ধুতে হবে। তারপরে কি করতে হবে? হাত ধোয়ার পরে স্যানিটারি ন্যাপকিন যেটা ইউজ করছো সেটাকে প্রপার ওয়েতে সেট করতে হবে। ঠিক আছে, এবং তারপরে ইউজ করা, এবং ইউজ করা হয়ে গেলে সেটাকে কিন্তু কাপড়ের মধ্যে মুড়তে হবে। খবরের কাগজ আছে, খবরের প্যাকেটের মধ্যে মুড়ে সেটাকে ফেলে দিতে হবে। ডাস্টবিনে ফেলতে হবে, নট টয়লেট। খোলা থাকো। টয়লেটে ফেললে কি হবে বলো তো? ক্লগ হয়ে যাবে। ঠিক আছে, টয়লেটের যে পাইপ থাকে সেগুলো ক্লগ হয়ে যাবে, কারণ কিছু ফাইবার থাকে, ঠিক আছে, সেগুলো ক্লগ হয়ে যাবে। তার জন্য প্রপার ওয়েতে ফেলতে হবে। ঠিক আছে, ডাস্টবিনে ফেলতে হবে। ঠিক আছে, যদি ডাস্টবিনে কালার ডাস্টবিন থাকে দেখবে, তাহলে ইউজুয়ালি হলুদ রঙের যে ডাস্টবিন হয় সেইখানে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে? সেখান থেকে তোমার রোগ জীবাণু কারো শরীরে যাবে না, কারণ এগুলো যখনই বাইরে থাকে ডিগ্রেড হয়ে সেখানে ইনফেকশন হয়। ঠিক আছে, তো ব্ল্যাক প্যাডের মধ্যে কথা বলছি। ঠিক আছে, সেখান থেকে যদি কুকুর বেড়ার মুখে করে নিয়ে যায় সেখানে সমস্যা আছে। ঠিক আছে, সেখানে ছড়াবে ইনফেকশন। সেই জন্য প্রপার জায়গাতে ফেলতে হবে। ঠিক আছে, এবং ফেলে দেওয়ার পরেও আবার একবার পরিষ্কার করে হাত ধুতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম? হাত ধুয়ে প্যাডটাকে প্রপারলি অ্যারেঞ্জ করতে হবে। ইউজ করা হয়ে গেলে সেটাকে প্রপার ওয়েট জায়গায় ফেলতে হবে। খবরের পারলে খবরের কাগজে মুড়ে ফেলা উচিত। ঠিক আছে, যদি নাও থাকে অ্যাটলিস্ট প্রপার ডাস্টবিনে যেন ডিসকার্ড করা যায়। এবং তারপর হাত ধুতে হবে সাবান দিয়ে। ঠিক আছে, পরিষ্কার প্রপার ওয়েতে হাত ধোয়া। হাত ধোয়ার টেকনিক আমি দেখিয়ে দিই। ঠিক আছে, এই 2 দিন যাবত আপনাদের কি প্রোগ্রাম হবে? আমাদের প্রত্যেক 6 মাস অন্তর অন্তর ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টের পক্ষ থেকে আমরা মেনস্ট্রুয়াল হাইজিনের উপর যে হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলগুলোতে সেখানকার যে কিশোরী রয়েছে তাদেরকে মেনস্ট্রুয়াল হাইজিনের উপর আমরা সচেতন করে তুলি। এবং মেনস্ট্রুয়াল হাইজিনের সময়, মেনস্ট্রুয়ালের সময় যে হাইজিন মেনটেন করতে হয় এবং কি নিউট্রিশন পুষ্টিকর খাওয়া খেতে হয়, সেই বিষয়ে আজকে আমাদের ডক্টরবাবুদের দিয়ে আমরা এই ক্যাম্প করেছি। কোন কোন ডাক্তারবাবু ছিলেন এখানে? এখানে আমাদের টোটাল 6টা স্কুলে হচ্ছে, তার মধ্যে হাপানিয়া স্কুল, এখানে ভবানী ভবন, শ্রীরামকৃষ্ণপুর হাই স্কুল এবং আমাদের বিশ্বরম্ভা হাই স্কুল, মেরতলা, গাজীপুর এবং প্রকাশা হাই স্কুলে হচ্ছে। আমাদের কালকে ডক্টরবাবু ছিলেন
ডক্টর সঞ্জীবন মণ্ডল, আজকে রয়েছেন সঞ্জীব পাল মহাশয়, এবং আমাদের যে গাজীপুর এবং সিঙ্গিতে যে দুটো স্কুল হচ্ছে সেখানে আমাদের পূর্বস্থলী ব্লক 2 থেকে আমাদের পূর্বস্থলী বিপিএসসি থেকে 2 জন ডাক্তার এসছে। আপনার নাম পরিচয় প্রসঙ্গ করুন, আমি ইলা রিজন এরিয়া কোঅর্ডিনেটর হিসেবে রয়েছি। করতে বিয়ে হয়ে যাচ্ছে, এমন বিয়ে হওয়ার কারণ সবসময় যে অভিভাবক তাও কিন্তু নয়। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা নিজেই তার কারণ। এটা এদেরকে সচেতন করতে হবে যে চাইল্ড ম্যারেজটা, ওই যে আপনি যেটা বললেন যে দুর্বল বাচ্চাটা যে চাইল্ড ম্যারেজ তো একটা কারণ। হ্যাঁ, অবশ্যই সবচেয়ে বড় নিশ্চয়ই আপনি করবেন। আমি সকল মানে ছাত্রীদের বলবো, তোমরা কিন্তু এখানে শুধু বসে আছো তা না, মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা শুনতে হবে। এ ধরনের প্রোগ্রাম আমাদের চট করে হয় না, এবং তোমরা আবেদন রাখবে স্যারদের কাছে, তারা যেন নিয়মিত তোমাদের এই প্রোগ্রামটা দেন। তাতে শুধু পড়াশুনো করলে হবে না, পাশাপাশি স্বাস্থ্য ঠিকঠাক না থাকলে পড়াশোনার কোনো মূল্য থাকে না। দুটোকেই ঠিক রাখতে হবে যাতে নিয়মিত এই প্রোগ্রামটা তোমরা পাও এরকম, এবং তার